হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, বাঘা যতীনের আসল নাম কি? বাঘা যতীনের আসল নাম কি ছিল? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাস হয়? কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাস হয়? লর্ড রিপনের সময়। কোন শেষ মুঘল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন? কোন শেষ মুঘল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন? মোহাম্মদ শাহ। শিখদের পঞ্চম গুরুর নাম কি? শিখদের পঞ্চম গুরু কে ছিলেন? গুরু অর্জুন দেব পঞ্চম গুরু ছিলেন। গুরু নানক প্রথম গুরুদেব ছিলেন। কবির কার শিষ্য ছিলেন? কবির কার শিষ্য ছিলেন? কবির রামানন্দের শিষ্য ছিলেন। সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? ঘোড়ার উল্লেখ পাওয়া যায়নি। কার উপাধি ছিল কুনিক? বিম্বিসারের উপাধি ছিল সৈনিক। কুনিক অজাতশত্রুর উপাধি ছিল। ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা পরীক্ষা আসে, কোশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষা আসার মতো কোশ্চেন রেখেছি। স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা অশ্বঘোষ। হর্ষচরিত বাণভট্ট, সন্ধ্যাকর্ণন্দী রামচরিত, কলহন রাজতরঙ্গিনী। পাল যুগে রচিত রামচরিতের রচয়িতাকে? পাল যুগে রচিত রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর্ণন্দী। রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। অষ্টাধ্যায়ী কার রচনা? অষ্টাধ্যায়ী কে রচনা করেছেন? অষ্টাধ্যায়ী রচনা করেছেন পাণিনি। কলকাতায় মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ, এগুলো পরীক্ষা আছে। কলকাতা মেডিকেল কলেজ, হিন্দু কলেজ। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835 সালে। শিখ খালসার প্রতিষ্ঠাতা কে? শিখ খালসার প্রতিষ্ঠাতা করেছিলেন গুরু গোবিন্দ সিং। শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার কে? চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার কে? কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? প্রথম ভারতীয় মহিলা কিন্তু সরোজিনী নাইডু। প্রথম মহিলা হয়ে যাবে অ্যানি বেসান্ত। কে পরাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? পরাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? দাদাভাই নওরোজিকে। কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? ফার্সি ভাষায় রামায়ণ কে রচনা করেছিলেন? বাদাউনি।
কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাস হয়? 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাস হয়। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়? বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে, রদ হয়েছিল 1911 সালে। ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? পতাকা করেছিলেন পেঙ্গালি ভেঙ্কাইয়া, রুপি উদয় কুমার ধর্মালিঙ্গম। 1931 সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্রটি হল কোনটি? সবাক চলচ্চিত্র। প্রথম সবাক চিত্রটি হলো আলম আরা। হর্ষবর্ধন রাজা হয়ে কী উপাধি গ্রহণ করেছিলেন? এটা আমাদের সবার জানা, অশোক দেবনাম প্রিয় নামে পরিচিত। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানটি কোনটি ছিল? সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানটি ছিল সমিতি। জ্ঞান অর্জনের আগে মহাবীরের আসল নাম কী ছিল? জ্ঞান অর্জনের আগে মহাবীরের আসল নাম ছিল বর্ধমান। মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন? মুদ্রা রাক্ষস কার লেখা একটি বই? বিশাখা দত্তের লেখা একটি বই মুদ্রা রাক্ষস। রৌপ্য মুদ্রা টঙ্কাকে প্রবর্তন করেছিলেন? রৌপ্য মুদ্রা টঙ্কাকে প্রবর্তন করেছিলেন? টঙ্কা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। নিকোলকণ্ঠী কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? নিকোলকণ্ঠী কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ানের রাজত্বকালে। দাগ এবং চেহারা ব্যবস্থা বা চেরা ব্যবস্থা কে চালু করেছিলেন? দাগ এবং চেরা ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ইউসুফ আদিল শাহ। তাজমহলের প্রধান স্থপতিকর কে ছিলেন? তাজমহলের প্রধান স্থপতিকর আহমদ লাহোরী। জুনাগড় শিলালিপিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত আছে? জুনাগড় শিলালিপিতে রুদ্রদমনের কীর্তি বর্ণিত আছে। আইহোল প্রশস্তি রচয়িতা কে? আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? আইহোল প্রশস্তি রচনা করেছিলেন রবিকীর্তি। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং তিনি শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার। গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে? গঞ্জাম লিপিতে শশাঙ্কের কীর্তি কাহিনী বর্ণিত আছে। সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? বাণভট্টের লেখা। কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? সাবিত্রীকে। দেশপ্রিয় নামে কে অভিহিত হন বা দেশপ্রিয় নামে কাকে ডাকা হতো? কে পরিচিত ছিলেন দেশপ্রিয় নামে? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। হান্টার কমিশন কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল?
হান্টার কমিশন 1919 সালে কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে, লক্ষ্মীবাই ঝাঁসিতে, কুনওয়ার সিং বিহারে। তাহলে কানপুরে কে ছিলেন? নানা সাহেব। নানা সাহেব কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি কে করেছিলেন? দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি করেছিলেন কে? দাদাভাই নওরোজি। তাঁতিয়া টোপির প্রকৃত নাম কী ছিল? তাঁতিয়া টোপির প্রকৃত নাম কী ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? 1853 সালে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় বা মুখার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? কনিষ্ঠতম প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন কে? নিচের মধ্যে কে ছিলেন একজন রংপুর বিদ্রোহের নেতা? নুরুল উদ্দিন। নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? গোরা উপন্যাসটি রচনা করেছিলেন বঙ্গভঙ্গের পশ্চাৎপটে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে? ভিনসেন্ট এ স্মিথ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপনা করেছিলেন? ধর্মপাল। তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? আল-বেরুনি। বাদশাহনামা গ্রন্থটি কে রচনা করেন? প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, পরীক্ষায় আসার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বাদশাহনামা রচনা করেছিলেন আব্দুল হামিদ লাহোরী। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পেশওয়াতন্ত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? বালাজি বিশ্বনাথ। বর্গী নিয়মিত ও শিলাদার অনিয়মিত এ দুটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেছিলেন? বর্গী ও শিলাদার। তাহলে কে চালু করেছিলেন? এটা শিবাজি চালু করেছিলেন। কাদের জন্য? অশ্বারোহী সেনার ক্ষেত্রে। অশ্বারোহী সেনার ক্ষেত্রে। রাজদরবারে কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝাতো? ইকতা বলতে কি বোঝাতো? কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল উলুগ খাঁ। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? রুকনুদ্দিন ফিরোজ। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক
কার কৃতদাস ছিলেন? কুতুবউদ্দিন আইবক কার কৃতদাস ছিলেন? মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন আইবকের স্মৃতিতে। শাহজাহানের শাসনকালে নির্মিত কোন সৌধে ময়ূর সিংহাসন ছিল? শাহজাহানের শাসনকালে নির্মিত ময়ূর সিংহাসন কোথায় ছিল? দিওয়ানি খাসে। মুঘলদের জায়গির সমান দিল্লি সুলতানদের কি? মুঘলদের জায়গির সমান দিল্লি সুলতানদের ইকতা। নূরজাহান এর আসল নাম কি ছিল? নূরজাহানের আসল নাম? নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নেসা। মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুকি বাবরি লিখেছিলেন? একমাত্র বাবর ও জাহাঙ্গীর নিজের আত্মজীবনী লিখেছিলেন। বাবর কোন ভাষায় লিখেছিলেন? তুর্কি ভাষায় তুজুকি বাবরি রচনা করেছিলেন। নিচের কোন কর ব্যবস্থার আরেক নাম বন্দোবস্ত? কোন কর ব্যবস্থার আরেক নাম বন্দোবস্ত? জাবতি। জাবতি কর ব্যবস্থার আরেক নাম বন্দোবস্ত। কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল? মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কত খ্রিস্টাব্দে? যা ফ্রাঁসোয়া জারিস দ্বারা 1974 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? লোথাল শহরকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে সিপাহী বিদ্রোহের নেতা ব্যারাকপুরে 8ই এপ্রিল 1857 সালে। রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার হলেন কে? রাষ্ট্রপতি ভবনের পুরনো রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার হলেন এডউইন লুটিয়েন্স। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর হত্যা করেছিলেন। 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? এটা সবারই জানা। প্রাচীনতম বেদ ঋগ্বেদ, যাতে গায়ত্রী মন্ত্র আছে। মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য জাতির জনক ফাদার অফ নেশন বলে সম্বোধন করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। হুমায়ুনের সমাধি নিচের কোন শহরটিতে অবস্থিত? হুমায়ুনের সমাধি নিচের কোন শহরটিতে অবস্থিত? দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে। মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এবং তিনি একবারই মাত্র হয়েছিলেন, বেলেগাঁও অধিবেশন 1924 সালে। সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা কোন শহরে অবস্থিত? মঈনুদ্দিন চিশতির দরগা বা সমাধি এটি অবস্থিত আজমিরে। ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ফ্রান্সিসকো ডি আলমেডা। নিচের কোনটির রচয়িতা দানদিন? দানদিন কোনটি রচয়িতা করেছেন? দানদিন বা ডানদিন? 10 কুমার চরিত। বাবর ও রানা সঙ্গের মধ্যে যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধটা? রানা সঙ্গের আসল নাম কিন্তু সংগ্রাম সিংহ। খানুয়ার যুদ্ধ হয়েছিল, যেটা 1527 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্যের নিম্নলিখিত কোন শাসক অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন? অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন কৃষ্ণদেব রায়। প্রথম এবং একমাত্র মহিলা
যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন কে? ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্যক্তিগত সত্যাগ্রহ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ জন্য প্রথম কে মনোনীত হয়েছিলেন? আচার্য বিনোবা ভাবে। হর্ষঙ্কর রাজবংশের প্রতিষ্ঠাতা এবং ভগবান বুদ্ধের সমসাময়িক কে ছিলেন, যিনি শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন? বিম্বিসার। মহাবোধি মন্দিরটি তৈরি করা হয়েছিল বোধগয়ায়, যেখানে কি হয়েছিল? গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান অর্জন করেছিলেন। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ এটা প্রথম স্থাপিত হয় টোকিওতে, জাপানের টোকিওতে। পলাশির যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 23শে জুন 1757 সালে। এবার আমরা কিছু যুদ্ধ, সাল, প্রতিপক্ষ, বিজয়ী কারা, সেগুলো নিয়ে আলোচনা করে নেব একটু। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। অশোক ও কলিঙ্গরাজ খারবেল অশোক জয়ী হয়েছিল। হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরু আলেকজান্ডার জয়ী হয়েছিল। পেলোপনেসিয়ান যুদ্ধ 431 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা জয়ী হয়েছিল। প্রথম তরাইনের যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল। দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে, পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি, দ্বিতীয়বার মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল। এই কুতুবউদ্দিন আইবক কিন্তু মোহাম্মদ ঘুরিরই ক্রীতদাস ছিলেন। চন্দ্রবারের যুদ্ধ 1194 খ্রিস্টাব্দ, মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদ মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ 1526, বাবর ও ইব্রাহিম লোদি, বাবর জয়ী হয়েছিল। খানুয়ার যুদ্ধ বাবর ও রানা সিংহ, বাবর জয়ী হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। চাঁদেরির যুদ্ধ 1528 খ্রিস্টাব্দে, বাবর ও মেদিনী রায়, বাবর জয়ী হয়েছিল। গড়ঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে, বাবর ও আফগান শাসক, বাবর জয়ী হয়েছিল। সুরজগড়ের যুদ্ধ 1534 খ্রিস্টাব্দে, শেরশাহ ও মাহমুদ খান, শেরশাহ জয়ী হয়েছিল। চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে, শেরশাহ হুমায়ুন, শেরশাহ জয়ী হয়েছিল। কনৌজের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে, শেরশাহ ও হুমায়ুন, শেরশাহ জয়ী হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556, বৈরাম খাঁ ও হিমু কাদের মধ্যে হয়েছিল সেটাও গুরুত্বপূর্ণ। বৈরাম খাঁ জয়ী হয়েছিল। আর এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। তালিকটের যুদ্ধ 1565, বিজয়নগর ও সুলতানি রাজারা জয়ী হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ 1576, আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল, আকবর জয়ী হয়েছিল। শামুগড়ের যুদ্ধ 1658 খ্রিস্টাব্দ, ঔরঙ্গজেব দারাশিকো, ঔরঙ্গজেব জয়ী হয়েছিল। দেওরাই যুদ্ধ, তারপর দেখো গিরিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1740 খ্রিস্টাব্দে। আলীবর্দী খাঁ ও সরফরাজ খাঁয়ের মধ্যে হয়েছিল, আলীবর্দী খাঁ জিতেছিল। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 48, ইংরেজ ও ফরাসি বাহিনীরা জয়ী হয়েছিল। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 1749 থেকে 54, ইংরেজ ও ফরাসি ইংরেজরা জয়ী হয়েছিল। পলাশি যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল, ইংরেজ ও সিরাজউদ্দৌলা
ইংরেজরা জয়ী হয়েছিল। বিদরের যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে ইংরেজ ও ওলন্দাজের মধ্যে হয়েছিল, ইংরেজরা জয়ী হয়েছিল। বন্দিবাসের যুদ্ধ 1760, ইংরেজ ও ফরাসি, ইংরেজরা জয়ী হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ, সালটা খুবই গুরুত্বপূর্ণ, 1761 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠা, ইংরেজরা জয়ী হয়েছিল। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, ইংরেজ ও মীর কাসিম, ইংরেজরা জয়ী হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69 খ্রিস্টাব্দে, হায়দর আলী ও ইংরেজরা জয়ী হয়েছিল। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ 1775 থেকে 82, মারাঠা ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে হয়েছিল, মারাঠারা জয়ী হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 84, হায়দর আলী ও ইংরেজের মধ্যে হয়েছিল, হায়দর আলী জয়ী হয়েছিল। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 92 খ্রিস্টাব্দে, টিপু সুলতান ও ইংরেজরা জয়ী হয়েছিল। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে হয়েছিল, টিপু সুলতান ও ইংরেজরা জয়ী হয়েছিল। আর এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধেই কিন্তু টিপু সুলতানের মৃত্যু হয়েছিল। তারপর দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1803 থেকে 5, ইংরেজ ও সিন্ধিয়া, ইংরেজরা জয়ী হয়েছিল। একারগারের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়েছিল, ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে, ব্রিটেনরা জয়ী হয়েছিল। ওয়াটারলু যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে, সালটা খুবই গুরুত্বপূর্ণ, ইংল্যান্ড ও নেপোলিয়নের মধ্যে হয়েছিল, ইংল্যান্ডরা জয়ী হয়েছিল। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1817 থেকে 19, ইংরেজ ও ইংরেজরা জয়ী হয়েছিল। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ 1845 থেকে 46, ইংরেজ ও খালসা শিখ বাহিনী, ইংরেজরা জয়ী হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ 1848 থেকে 49, ইংরেজ ও শিখ বাহিনী, ইংরেজরা জয়ী হয়েছিল। এবার বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তি এবং তাদের আসল নাম। গিয়াসউদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ। গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক। তাহলে গিয়াসউদ্দিন বলবন, উলুগ খাঁ, গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ। সিকন্দর লোদির আসল নাম নিজাম খাঁ। বাবরের আসল নাম জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এখানে উলুগ খাঁ, জুনা খাঁ এগুলো পরীক্ষাতে আসে। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। হুসেন শাহের আসল নাম সৈয়দ হুসেন। মোহাম্মদ ঘুরির আসল নাম মুইজউদ্দিন। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ফিরোজ শাহ তুগলকের আসল নাম ফিরোজ বিন রজ্জব। আলাউদ্দিন খিলজির আসল নাম আলী গুরসাম্প। নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা। মমতাজের আসল নাম আরজুমন্দ বানু বেগম। মুর্শিদ কুলি খাঁর আসল নাম সূর্য নারায়ণ মিশ্র বা মোহাম্মদ হাদি। আহমদ খান আবদালের আসল নাম আহমদ শাহ দুরানি। সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। নানা সাহেবের আসল নাম ধান্দুপন্থ। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। চেঙ্গিস খাঁয়ের আসল নাম তেমুচিন। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। বিভিন্ন রাজা ও সভাকবির নাম। হরি সেন কোন রাজার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের। কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। নাগার্জুন ও অশ্বঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। আবুল ফজল আকবরের সভাকবি ছিলেন, আকবরনামা লিখেছিলেন। আমির খসরু আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন। অলবেরুনি মোহাম্মদ গজনির সভাকবি ছিলেন। জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ভবাভূতি যশবর্ধনের সভাপতি ছিলেন। সোমদেব দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহানের সভাপতি ছিলেন। লক্ষণ সেনের সভাপতি ধৈ হলায়ুধ।
মদন পালের সভাপতি সন্ধ্যাকর নন্দী। পরীক্ষা এভাবে চলে আসে যে সন্ধ্যাকর নন্দী কোন সময়কার বা কার সভাপতি ছিলেন। কবীন্দ্র পরমেশ্বর পরাগল খাঁর সভাপতি ছিলেন। শিকর নন্দী ছুটি খাঁয়ের সভাপতি ছিলেন। হলধর মিশ্র নরসিংহদেবের সভাপতি ছিলেন। ফিরোজ তুগলক এর সভাপতি ছিলেন জিয়াউদ্দিন বরনী। সুলতান মাহমুদের সভাপতি ছিলেন ফিরদৌস। পৃথ্বীরাজ চৌহানের সভাপতি ছিলেন চাঁদ বরদই। সিংহ বিষ্ণুর সভাপতি ছিলেন ভারতী। কুতুবুদ্দিন আইবকের সভাপতি ছিলেন হারুন নিজমি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন অমর সিংহ। মহিপালের সভাকবি রায়শেখর। শাহজাহানের সভাকবি আব্দুল হামিদ। জগন্নাথ পণ্ডিত লাহোরি। যশোবর্ধনের সভাপতি বারুপতি। সাতবাহন রাজা হলার সভাপতি গুণাধ্যায়। আমুক বর্ষের সভাপতি মহাবীরাচার্য আলাউদ্দিন। খলজির সভাপতি মীরা হাসান দেহলভি। শিবাজির সভাপতি পরমানন্দ। কৃষ্ণচন্দ্রের সভাপতি রামপ্রসাদ সেন। বালিয়ার সিংহের সভাপতি গঙ্গাধর মিশ্র। কৃষ্ণদেব রায়ের সভাপতি পেদ্দান আল্লাসানি পেদ্দান। বিভিন্ন রাজার নাম ও উপাধি। কণিক কোন উপাধি কোন রাজা গ্রহণ করেছিলেন কণিক উপাধি? অজাতশত্রু। শ্রেণিক বিম্বিসার কিন্তু হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। অগ্রসেন উপাধি গ্রহণ করেছিলেন মহাপদ্মনন্দ। অগ্রমিজ উপাধি গ্রহণ করেছিলেন ধনানন্দ। অ্যাক্রোকোটাস চন্দ্রগুপ্ত মৌর্য উপাধি গ্রহণ করেছিলেন। বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত। প্রিয়দর্শী অশোকের উপাধি। বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। শিলাদিত্য হর্ষবর্ধন। মহামল্ল প্রথম নরসিংহবর্মনের উপাধি। বীরনারায়ণ আমোঘ বর্ষের উপাধি। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন প্রথম মহেন্দ্রবর্মন বিচিত্রচিত্ত। জগতুং তৃতীয় গোবিন্দ। ত্রিভুবন মাল্লা চতুর্থ বিক্রমাদিত্য। দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি নরেন্দ্র নিগরাজ। মালকি বরং ইব্রাহিম কুতুব শাহের উপাধি। কুতুবুদ্দিন আইবকের উপাধি লাখবক্স মালিক। জুনা খাঁয়ের উপাধি মোহাম্মদ বিন তুগলক। কনিষ্কের উপাধি দেবপুত্র। মোহাম্মদ গজনীর উপাধি বুধশিকন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকণ্ড উপাধি গ্রহণ করেছিলেন। তাকে গঙ্গাইকণ্ড চোলাপুরম বলে বলা হতো। তৈরি করেছিলেন গঙ্গাইকণ্ড চোলাপুরম তৈরি করেছিলেন। বৈরাম খাঁয়ের উপাধি খান বাবা। বাবরের উপাধি গাজী। ইব্রাহিম লোদির উপাধি ইব্রাহিম শাহ। শের শাহের উপাধি হজরত এ আলা। কৃষ্ণদেব রায়ের উপাধি জবনরাজ স্থাপনাচার্য। গৌতমীপুত্র সাতকর্ণীর উপাধি ক্ষত্রিয় দর্প মানমর্দন। হালের উপাধি কবিবৎসল। বিভিন্ন রাজার নাম এবং তাদের সেনাপতি। ধর্মপালের সেনাপতির নাম ছিল গর্গ। আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর। মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খলজি। আকবরের সেনাপতি মানসিং। শের শাহের সেনাপতি ব্রহ্মজিৎ গৌড়। পরীক্ষায় আসে ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিলেন? মানসিং কার সেনাপতি ছিলেন? আকবরের। পরাগল খাঁ হুসেন শাহের সেনাপতি। মহম্মদ খান জাহাঙ্গীরের সেনাপতি। মীর জাফর সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন। মীর জুমলা ঔরঙ্গজেবের সেনাপতি। পুষ্যমিত্র শুঙ্গ বৃহত্তর সেনাপতি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম বীরসেন। বৃহদ্রথের মন্ত্রীর নাম পুষ্যমিত্র শুঙ্গ। হরিহরের মন্ত্রীর নাম সায়নাচার্য। মেহমুদ গাওয়ান মোহাম্মদ শাহের মন্ত্রী। সেলুকাস আলেকজান্ডারের মন্ত্রী ছিলেন সেলুকাস। নাগ দশকের সেনাপতি ছিলেন শিশুনাগ। দেবপালের সেনাপতি ছিলেন দর্ভপাণি। বুক্কার
সেনাপতি ছিলেন মাধব বিদ্যারণ্য। চন্দ্রগুপ্তের মৌর্য সেনাপতি চাণক্য। মোহাম্মদ আদিল শাহের সেনাপতি হিমু। পেশোয়া মাধব রাওয়ের সেনাপতি নানা ফড়নবিশ। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। ইরাবতী বা রাভি নদীর তীরে 1921 সালে আবিষ্কার হয়েছিল, দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। মহেঞ্জোদারো সিন্ধু অঞ্চল অবস্থান সিন্ধু নদীর তীরে, 1922 সালে আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা R.D. ব্যানার্জি। সুটকা জেন্দার বালুচিস্তানে অবস্থিত, দাস নদীর তীরে। চানহুদারো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত, ঘাঘর নদীর তীরে। রোপার পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর তীরে। কোন জায়গায় অবস্থিত? কালিবঙ্গান রাজস্থান, রোপার পাঞ্জাব। লোথাল গুজরাট, লোথাল একটা পোর্ট সিটি, হরপ্পা সভ্যতার পোর্ট সিটি লোথাল গুজরাটে অবস্থিত, সবরমতী নদীর তীরে। কোর্দিজি সিন্ধু পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত, হিন্দন নদীর তীরে। দিমাবাদ বা দৈমাবাদ আহমদনগরে অবস্থিত, প্রভরা নদীর তীরে। রাখিগ্রাহী হরিয়ানাতে অবস্থিত বা রাখিগাড়ি হরিয়ানাতে অবস্থিত। সুরকোটোডা গুজরাটে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে অবস্থিত, লুনি নদীর তীরে। বনওয়ালি হরিয়ানাতে অবস্থিত, ঘাঘর নদীর তীরে। মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে অবস্থিত, বোলান নদীর তীরে অবস্থিত। 1974 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 28 ডিসেম্বর 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? A.O. হিউম, অ্যালান অক্টাভিয়াম হিউম। কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়? বোম্বেতে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1885 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা হবে সরোজিনী নাইডু। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ত। প্রথম মুসলিম সভাপতি কে? বদরুদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়? 1907 সালে। সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ভাঙন ধরে বা বিভেদ ঘটে 1907 সালে সুরাট অধিবেশনে। 1885 সালে বোম্বেতে উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন, 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। 1886 সাল কলকাতা দাদাভাই নওরোজি কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে। গুরুত্বপূর্ণ কিছু আমরা কংগ্রেসের অধিবেশনগুলো দেখে নেব। 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জি বোম্বে, 1886 দাদাভাই নওরোজি কলকাতা। 1887 মাদ্রাজ বদরুদ্দিন তৈয়বজি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 1888 এলাহাবাদ জর্জ উইলি জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। 1888 সালে এলাহাবাদে হয়েছিল, আর 1887 মাদ্রাজে হয়েছিল। বদরুদ্দিন তৈয়বজি সভাপতি ছিলেন। 1889 বোম্বেতে হয়েছিল। উইলিয়াম ওয়েডারবার্ন ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন হয়েছিল। 1896 কলকাতা হয়েছিল। রহিমতুল্লাহ সাহানি সভাপতি ছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল। বন্দে মাতরম গানটি যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেটি প্রথম গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে কলকাতা সেশনে। 1906 সালে কলকাতা সেশন দাদাভাই নওরোজি স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন দাদাভাই নওরোজি। 1907 সালে সুরাট অধিবেশন, রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি। কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভেঙে যায়। তাহলে 1907 সুরাট রাসবিহারী ঘোষ, 1906 কলকাতা দাদাভাই নওরোজি। 1911 কলকাতা অধিবেশন, বিশেন নারায়ণ ধর। এটাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। আমাদের রবীন্দ্রনাথের লেখা। 1916 খ্রিস্টাব্দে লখনৌ অধিবেশন, অম্বিকাচরণ মজুমদার
কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1916 সালে। 1917 সালে কলকাতায় অধিবেশন, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি। 1923 সালে গয়া, চিত্তরঞ্জন দাস সভাপতি, স্বরাজ্য দলের গঠন হয় 1923 সালে। 1924 বেলেগাঁও, গান্ধীজি সভাপতি। গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতি হয়েছিলেন। বেলেগাঁও সেশন 1924 সালে। গুরুত্বপূর্ণ সালটা 1925 সাল কানপুর, সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1928 সাল কলকাতা, মতিলাল নেহেরু সভাপতি। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়। তাহলে 1928 মতিলাল নেহেরু কলকাতা, 1925 কানপুর সরোজিনী নাইডু, 1924 বেলেগাঁও মহাত্মা গান্ধী। 1929 লাহোর, জওহরলাল নেহেরু সভাপতি। গুরুত্বপূর্ণ, পূর্ণ স্বরাজের দাবি প্রথম গ্রহণ করা হয়। 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1930 সালের 26শে জানুয়ারি। 1931 করাচি অধিবেশন, সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতি। মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। 1937 সাল ফৈজপুর, জওহরলাল নেহেরু সভাপতি। প্রথম গ্রাম্য অধিবেশন, প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। গুরুত্বপূর্ণ, এটা প্রথম গ্রাম্য অধিবেশন কোথায় হয়েছিল? ফৈজপুরে, 1937 সালে, সভাপতি জওহরলাল নেহেরু। 1938 হরিপুরা, সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি হয়েছিলেন। দক্ষিণপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয়। 1938 হরিপুরা, সুভাষচন্দ্র বসু। আবার 1939 ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু মনোনীত হয়েছিলেন। কী করে? গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করেন নেতাজি। গান্ধীজি ও তার সমর্থকদের অসহযোগিতায় নেতাজি পদত্যাগ করেছিলেন। 1940 রামগড়, মৌলানা আবুল কালাম আজাদ। সারা ভারতব্যাপী আইন অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। আর সবচেয়ে কনিষ্ঠতম সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। 1946 মিরাট অধিবেশন, জে.বি. কৃপালিনী সভাপতি। ভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হন। এখানে পরীক্ষায় কোশ্চেন আসে, ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী।